আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আর হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুজনেরই তো দাড়ি রয়েছে, দুজনেরই তো টুপি রয়েছে, দুজনেরই মাথায় তাকরি রয়েছে, দুজনাই মুসলমান, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই হজ করেছে। মন দিয়ে শোনো, দুজনাই আজকে মাওলানা আছে, দুজনা আজকে মুফতি রয়েছে, আজকেও দুই ধরনের নামাজ আছে, আজকেরও দুই ধরনের মুসলমান রয়েছে। ওই জন্যের এই ইতিহাসটাই, তারিখটা শুনে রেখে দাও। ওই সময় আবু বকর সিদ্দিক তিনি ঘোষণা পেয়ে গেলেন জান্নাতি, আর এমন করে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ঘোষণা পেয়ে গেলেন জাহান্নামী। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিককে বলেছে, এ আবু বকর সিদ্দিক, এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, এর কারণ হলো এটাই, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দান খৈরাত আছে আমারও আছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার দিলের মধ্যে সব কিছুর ওপরে আল্লাহ ও নবীর প্রেম আছে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো মুসলমান, ও হৃদয়ে কিন্তু আল্লাহ ও নবীর ওপরে নফরত রয়েছে। ও সেজে আছে মুসলমান, আর আমি ইমানের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে মুসলমান। এই জন্য ও ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, আর আল্লাহ নবী আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। সিদ্দিক আকবরের কাতারে থাকবে না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের? কথা বলো, কথা বলো। দল দুটো, তিনটে নয়, দুটোই, একটা রহমানের একটা শয়তানের। বলো, আজকেও এরকম মুসলমান আছে না নাই? এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, গাজি আছে না নাই? কাঁচা কাঁচা গাল দিচ্ছে আমাকে, কাঁচা কাঁচা মা বাপ তুলে গাল দিচ্ছে। কি করেছি রে? না, তুই মমতার বিরুদ্ধে বলিস কেন? অথচ ওই জানোয়ার মৌলানা শয়তান হাজি সাহেবকে জিজ্ঞেস কর, শয়তানকে, হারা তোর মমতা যখন কোরআন শেষ হয়ে যায় বলেছিল, তুই মমতার বিরুদ্ধে বলেছিস? বলছেন না। শুনছেন তো নাকি? ওই মুফতি, ওই বক্তা, ওই আলেম, ওই মুনাফেক মুসলমানকে জিজ্ঞেস করো, তুই আব্বাস সিদ্দিকী গাল দিচ্ছিস কেন? বলছে না, আব্বাস সিদ্দিকী আমার মমতার বিরুদ্ধে বলে। শুনছেন না শোনেননি? আর ওদেরকে জিজ্ঞেস করো, যখন তোর মমতা বলেছিল মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য কেউ বাংলায় আন্দোলন করতে পারবে না, দিল্লি গিয়ে আন্দোলন করো। এখানে মসজিদের হয়ে কথা বললে, কবরস্থানের হয়ে কথা বললে, ঈদগার হয়ে কথা বললে, সব থেকে বড় দুশ্মন আমি হব। এই মুনাফিক মুসলমান গুলো যারা আজকে আমায় গালি দিচ্ছে, এরা কি মমতার বিরুদ্ধে কথা বলেছিল? মুনাফিক চিনছো? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? মুনাফিক মুসলমানের কষ্ট হচ্ছে। ধর্মসভায় গিয়ে বলবি কেন? ওরে মুনাফিক শয়তান মুসলমান, শয়তান মুনাফিক মার্কা মুসলমান, শোন, যখন মমতার রেড রোডে গিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে, তোর বুকে ব্যথা হয় না কেন? যখন ইফতার পার্টির নামে আমার ইফতারকে নিয়ে নাটক ড্রামা করে, তখন তোর বুকে ব্যথা হয় না কেন? হ্যাঁ, যখন বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তখন তোর বুকে ব্যথা হয় না কেন? অতএব ফারাক ছিল, ফারাক আছে, ফারাক থাকবে। মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমান এক না আলাদা? মুনাফিক মুসলমান সর্বসময় জালিম হুকুমতের সাথে ছিল, আছে, থাকবে। আর মুমিন মুসলমান সর্বসময় গরিব, দুঃখী, হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মুসলিম গরিব দুঃখীদের সাথে ছিল, আগামী তো থাকবে। বলুন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে? যদি হিন্দু গরিব হয় তার পক্ষেও,
আদিবাসীদের গরিবদের পক্ষে যেই হোক যে অসহায় তার সাথে উম্মতে মুহাম্মাদি ইমানদাররা আমরা আছি, ঠিক তো নাকি? আমরা জুলুমের সাথে থাকবো না। আসেন আলোচনার দিকে যাওয়া যাক। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহর কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। কোরআন তো কোনো কিতাব নয়, কোরআন তো কোনো বই নয়, কোরআন হলো আল্লাহ পাকের বাণী, কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহকে ভয় করো। এখনই নিঃশ্বাস ফুরিয়ে গেলে কাল সকালে তোমার জানাজা হয়ে যাবে, কালকে মারা গেলে সকালে, সন্ধ্যা বিকালে জানাজা হয়ে যাবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, কখন কে চলে যাবে। মন দিয়ে শুনে যাও, তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। নাই মা কাল খেলো, বাপ কাল খেলো, কত জুলুম অত্যাচার আমার উপরে আজও হচ্ছে, কিভাবে আমাকে টর্চার করছে, তোমাদের কাছে তো আমি খুলি না, তোমাদের কাছে আমি শোনাতেও চাই না। কেননা আমার সমস্যা সমাধান যিনি করতে পারে সেই আল্লাহর কাছে আমি বলি, তিনি আমার জন্য যথেষ্ট ছিলেন, আছে, থাকবে। তোমাদেরকে বলি না আমার উপরে কি হয়, কিন্তু আমি ঘুরে বেড়াই, দেখেছো কেন? আমি জানি যিনি আমায় তৈরি করেছে তিনি আমার জন্য যথেষ্ট, কারো প্রয়োজন নেই। আমার নওজওয়ানেরা, আমার যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার বাপেরা, সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ দ্রোহীদের সাথে চলে যাও না, সামান্য ভিক্ষা নিয়ে ইসলামের দুশমনদের সাথে চলে যাও না। মন দিয়ে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছেছে, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহর উপরে মক্কা জালিমরা পাথর পর্যন্ত নিক্ষেপ করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহ রাস্তাতে কাঁটা বিছিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী নূর নবীকে জানে মেরে দিবার প্ল্যান হয়েছে, নবী আমার পাহাড়ে চলে গেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, মক্কার অত্যাচারী জালিম শাসকরা তারা তাদের লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না, নবী আমার বড় কষ্ট করে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। এ নবীর উম্মত রে, যে নবী তোমার আমার জন্য আজও কাঁদছে, সেই নবীর জন্য কি একটু দয়া ময়া নাই? সেই নবীর কষ্টের ইসলামকে, সেই নবীর কোরআন এনে দেওয়া যে বাণী, ওই বাণীকে আজকে যারা ধিক্কার করে, ওই বাণীর বিরোধী যারা করে, তাদের উপরে নফরত করা কি তোমার আমার দরকার কি নাই? এ যুবকেরা, তরুণেরা, মন দিয়ে শুনে রেখে দাও, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী এই কোরআনের বাণী নিয়ে তায়েফের মানুষের কাছে চলে গেছে। তায়েফের মানুষেরা বড় বড় পাথর নিয়ে, বড় বড় ইট নিয়ে, বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। নবী পাকের শরীর দিয়ে রক্ত ঝরে 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 পড়তে লেগেছে। আল্লাহ নবীর শরীরে রক্ত এত পড়েছে, জুব্বা মোবারককে গড়িয়ে গড়িয়ে নবী পাকের জুতা মোবারকে রক্ত ভিজে গেছে। এ যুবক রে, তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে তুমি তো ইমানদার হতে পারবে না। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, জমি জায়গা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে যে না বেশি ভালোবাসবে তার
যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ঈমান নাই সে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এই যুবকদের বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ ওই তায়েফের জমিনে আল্লাহর বাণী কোরআনের প্রচারের জন্য গিয়ে নবী আমার অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেলে এ যুবকেরা তরুণেরা সেই কোরআনকে নিয়ে যুগে 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 একজন অত্যাচারী শাসকেরা ক্ষমতা জোর দেখিয়ে আমার কোরআনকে মিটাতে চেয়েছে, আমার কোরআনকে পুরাতে চেয়েছে, আমার কোরআনকে ব্যান করতে চেয়েছে, আমার কোরআনের উপরে আঘাত দিয়েছে। কেন রে? কোরআনের উপরে তোদের এত রাগ, কোরআনের উপরে রাগ হওয়ার কারণ আছে। কোরআন জুলুমের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন অন্যায়ের বিরুদ্ধে করা ফরজ করেছে, কোরআন গরিবদের পক্ষে থাকা শিক্ষা দিয়েছে, কোরআন ইনসাফের কথা বলেছে, কোরআন ইনসানিয়াতের কথা বলেছে, কোরআন মানবতার কথা বলেছে, কোরআন ভ্রাতৃত্বের কথা বলেছে, কোরআন প্রেমের কথা বলেছে, কোরআন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছে, কোরআন মা বাপকে সম্মান দিতে বলেছে, কোরআন নেশা মুক্ত সমাজ গড়তে বলেছে, কোরআন নিজের মাতৃভূমিকে মহব্বত ভালোবাসা শিক্ষা দিয়েছে। এই সমাজে যারা চরিত্রহীন আছে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা মানুষকে লোটে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা অন্যায় সন্ত্রাসী করে তারা কোরআনের বিরুদ্ধে। কেন? কোরআন তাদের জুলুমের সাম্রাজ্যকে মিটাবার জন্য কোরআনের মান্যওয়ালা দিওকে কোরআন সর্বসময় চিৎকার করে বলে জীবন দিতে হয় দিয়ে দাও, জুলুমকে মিটিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। বাপেরা নওজওয়ানেরা আর একবার বলি মন দিয়ে শোনেন, এ নওজওয়ানেরা তরুণেরা কাল কিয়ামতের ময়দানের কথা একটু বলি। আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনে মাথার এক বেশ দেখতে এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে মানুষের নাক দিয়ে ক্ষীণগুলো মাথার গলে গলে পড়বে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা মায়েরা বোনেরা দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যদি হক কথা না বলি আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্য দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপ তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদু তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে। দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এ যুবকেরা তরুণেরা বাপেরা কেন কিয়ামতের দিন এত কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কঠিন দিনে এমন কেন হবে? আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা লোহা আগুনে দিলে পুরে পুরে যেমন লাল হয়ে যায় বাবারা সূর্যকে আল্লাহ মাথার এক বেগ দেখতে তার উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। এ যুবক রে আল্লাহকে ভয় করো। এ যুবক দিনের যদি ক্ষতি করতে না পারো দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করো নি গো। আল্লাহ দুহাই দে বলে যাচ্ছি আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়। এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায় কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটা, কিয়ামতের এই কঠিন দিনে জানো আল্লাহ পাক আমাকে আরশে আজিমের ছায়াটা দিয়ে দেয়। এই জন্য বলছি কিয়ামতের কঠিন দিনে জানো রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে জানো দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে,
আল্লাহ তোমাকে হাত দিয়েছে, এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশ্মনদের ঝান্ডা ধরবে না, এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুকে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিনেতে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়, এই কঠিন দিনে কি হবে দশা? এ জালিম, এ অত্যাচারী, দূরে কাছে যে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যা, অন্যায় করো না, অন্যায়কারীদের সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আরশ আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে, আমার পাক কালামুল্লাহ রে, কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায় যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে লড়াই, আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই কিয়ামতের কঠিন দিনে কোরআনের শাফাতের ওসিলা করে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথায় কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে, ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেব সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। সেই কোরআন সারা দুনিয়া জুড়ে বেইজ্জতি হতে 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 আজ আমার বাংলায় এসে আমার বাংলার মুখ্যমন্ত্রীর মুখে বেইজ্জতি হচ্ছে। বলেছে না বলেনি? কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু যে বলছে ও শেষ হবে না, হবে না? ও নিজেই বলছে। আবার আমাদের সরকার বলছে আমার প্রিয় লোক, যাকে কিছুদিন আগে বলেছে বোম মারিস, তো সরকারের প্রিয় লোক হচ্ছে বোম বাঁধালো, তাহলে সরকারটা কত ভালো। এই কথা বুঝছেন না বোঝেন না? ছেলেরা গাচ্ছে দিচ্ছেন তো, খুব মনে কষ্ট দিচ্ছি নাকি? মনে খুব কষ্ট হয় আর দাওয়াত করবেন না। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দাওয়াত যদি না হয় আমি বেঁচে যাব, হক কথা বলার জায়গাও থাকবে না, বলবো না, ঘরে চুপ করে বসে থাকবো। কথা শুনছেন না? আর এসে যদি না বলি, জাহান্নামের কেঁচি দিয়ে জিভকে কাটবে কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতা, জিভকে টেনে কপালে পেরেক দিয়ে মারবে। হুজুরের বেটা বলে কি লাট সাহেব নাকি? তাহলে বললে তোরা গাল দিবি, আর না বললে আল্লাহ শাস্তি দেবে। তোদের গাল খেতে রাজি তো আল্লাহ শাস্তি খেতে রাজি নয়। গাল দে, যত খুশি দে, কিন্তু মনে রাখিস মরণ কিন্তু ফেরাউনেরও হয়েছে, নমরুদেরও হয়েছে, আবু জেহেলেরও হয়েছে, উদবারও হয়েছে। সেদিন ছিল ফেরাউনের সঙ্গে মুসা নবীর লড়াই, সেদিন ছিল ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবীর লড়াই। শুনছেন 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 শুনছেন? সেদিন ছিল ঈদের বিরুদ্ধে হোসাইন পাকের লড়াই, সেদিন ছিল মুজাদ্দেদ আলপে সানির হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই, সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের লড়াই। আজকে কোরআন ও ইসলামের দুশ্মন দিদি মুদির বিরুদ্ধে আব্বাস সিদ্দিকীর লড়াই। আমার সাথে থাকবেন না? থাকবেন না? হাত তুলে বলুন। মার খেতে হবে, জেল খাটতে হবে, ঘর ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, আবার ওই ভান্ডার বন্ধ করে দেবে মা বোনেদের।
কত হুমকি দেবে, সব হুমকি ঠান্ডা হয়ে যাবে, শুধু চিৎপাত কর দাও, শুধু উল্টে দাও, ব্যাস। কথা বুঝে আসছে না? না, একটাকে রুখতে পারিস না, 2, 10টা, 15টা, 20টা হলে কি হবে ভাবতে পারছেন? কি গো আমার মৌলানা ভাইরা, বুঝছো তো নাকি? হ্যাঁ, আমি কিছু ভুল বললাম, কষ্ট পেলেন? এই আমার ভাই মন খারাপ করে বুঝাচ্ছ কেন? এই সাদা গেঞ্জি হলো, হ্যাঁ হাসো, হ্যাঁ হাসলে ঠিক লাগলে পারে যে ঠিক আছে, লাইনে আছে। না হাসলেই তো টেনশন, এখানে কেউ বাকি নেই তো, সব ঠিক আছে, কোনো টেনশন করোনি। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, বলুন সুবহানাল্লাহ। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমরা চোর নয়, ডাকাত নয়, খুনি নয়, লুটেরা নয়, ধর্ষকদের সাথে নয়, জালিমদের সাথে নয়, দেশের বিরুদ্ধে নয়। আমরা মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, গরিবের পক্ষে, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক, মহান স্রষ্টার সৃষ্টির পক্ষে, কাউকে জুলুম করার পক্ষে আমরা নয়। এটাই ইসলাম শিখিয়েছে, তার মানে ইসলামের পক্ষে। আর ইসলামের পক্ষে দাঁড়িয়ে যে মরে তাকে শহীদ বলা হয়, যে বিজয় হয় তাকে গাজী বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লস নেই। আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি, এতগুলো মিডিয়া হচ্ছে, ওই দালালি করে কারো গদি বাঁচাবার জন্য যারা ভকভক করার, মসজিদ মাদ্রাসার কথা মুখ দিয়ে পাওয়া যায় না, ওই হারামখোর জাকাত খেকো মৌলী সাহেবদের কথা আমার সামনে বলবেন না। এরা জাকাত খাওয়া মৌলী সাহেব, এরা এতিম গরিব বিধবা সাহেব, গরিবদের টাকা ঝেড়ে খাওয়া মৌলী সাহেব। আর যদি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী মুখ হতো, তাহলে আমার বিরুদ্ধেও যেমন বলছে এর বিরুদ্ধেও বলতো। আর কথা নাই, আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, কোরআনকে ভালোবাসবেন। পড়তে যদি নাও পান